মেকানিক্স অনলাইন ক্লাস 4.4 আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাস দুইটাতে আমরা অঙ্ক করছি, আজকে আমরা অঙ্ক করব। আজকে প্রথমে যে অঙ্কটা করব সেটা হচ্ছে এটা। আমরা অঙ্কটা একটু পড়ি। এম ভরের মানে ভর দেওয়া আছে, কিন্তু এটা ভালো করে খেয়াল করো, এটা কি দেওয়া আছে? ভর। এম ভরের একটি পাইপকে, এই যে এটা একটা পাইপ আছে যার ভর কত দেওয়া আছে? এম। একটি পাইপকে নিচের চিত্র অনুযায়ী 5টি তারের সাহায্যে ঝোলানো আছে। এই যে একটা পাইপ ঝোলানো আছে 5টি তারের সাহায্যে। 5টি তার কি কি? একটা, দুইটা তার, তিনটা তার, চারটা তার, এই 5টা তার। 5টি তারের সাহায্যে ঝোলানো আছে। সাম্য অবস্থার জন্য প্রতিটি তারের টান বাইর করো। মানে এই তারের টান কত, এই তারের টান কত, এই তারের টান কত, এই তারের টান কত এবং এই তারের টান কত। আর কি কি দেওয়া আছে? দেওয়া আছে এম ইজিক্যাল টু 30 কেজি। এই 30 কেজিটা কিন্তু ভর। 30 কেজিটা কিন্তু ভর। মনে রাখবা, কোনো অঙ্কে যদি ভর দেওয়া থাকে, ভর অবস্থায় অঙ্ক করা ঠিক না, এটার ওজন বানাইতে হবে। কোনো অঙ্কে যদি ভর দেওয়া থাকে, ভর অবস্থায় এটা অঙ্ক করা ঠিক না, এটার কি করতে হবে? এটার ওজন বানাইতে হবে। ভরকে কীভাবে ওজন বানায়? ভরকে ওজন বানানোর নিয়ম হলো যে এটা সাথে 9.81 গুণ দিতে হবে। তাহলে 30 × 9.81 গুণ দিলে যেটা হবে এটা ওজন। 30 সাথে 9.81 গুণ দিলে কত হয় দেখো তো? এখানে জি এর মান দেওয়া আছে। আচ্ছা, 30 সাথে 9.1 গুণ দিলেই ওজন পাওয়া যাবে। সি ইজ ইকাল টু 3, সি কত? এই যে সিটা 3, ডি ইজ ইকাল টু 4, থিটা ইজ ইকাল টু 60 ডিগ্রি, এই থিটা 60 ডিগ্রি, এবং জি ইজ ইকাল টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই অঙ্কের ভিতরে সি, ডি, থিটা এগুলো দেওয়া আছে, এম দেওয়া আছে, কিন্তু এটার মানগুলো কিন্তু আমাদের এখানে অঙ্কের ভিতরে আছে। তো আমরা অঙ্কটা শুরু করব। প্রথমে আমরা এই অঙ্কটার চিত্রটার একটা কপি করে নেই। চিত্র একটা কপি করি, কপি করে এই পাশে নিয়ে আসলাম। এখন আমি যেটা করব কি, এখানে মান নাই, কিন্তু এই মানগুলো আমি বসাই দিই। মানগুলো যদি বসাই তাহলে এরকম হবে। আমি মুছে দিই, সি মুছে দিব, সি মুছে দিই, সি এর বদলে কত বসাবো? এখানে দেখো তো, সি সমান সমান দেওয়া আছে 3, সি এর বদলে বসাবো 3, এটা বসলাম 3, সি এর বসলাম 3। ডি এর বদলে কত বসাবো? ডি মানে কত দেওয়া আছে দেখো, ডি এর বদলে দেওয়া আছে 4, তাহলে এটা মুছে দিই, এটার বদলে আমরা 4 বসাবো, ডি এর বদলে বসাবো 4। আর এই থিটা যেটা আছে, থিটার বদলে আমরা বসাবো 60 ডিগ্রি, থিটার বদলে বসাবো 60 ডিগ্রি। আর এই এম ইজিক্যালটা দেওয়া আছে, এম ইজিক্যালটা দেওয়া আছে 30 কেজি না, আমরা কেজিতে রাখবো না, আমরা এমটাকে কেজিতে রাখবো না। কেজিতে না রেখে এটা আমরা কি করব, এম এর মান 30 কেজি দেওয়া আছে না, 30-এর সাথে 9.81 মানে জি মান দেওয়া আছে, এই জিটা গুণ দিয়ে দাও। জি এর মান যত দেওয়া থাকবে তত দিয়ে কিন্তু গুণ দিতে হবে। এখানে জি এর মান কত দেওয়া আছে? 9.81, 9.81 দিয়ে 30-টা গুণ দাও, তাহলে দেখবে আসবে 294.3 নিউটন, 294.3 নিউটন। আমি লিখে ফেলি এখানে 294.3 নিউটন। আচ্ছা, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, তাই না? মানে হয়ে গেছে বলতে আমি যে মানগুলো অজানা ছিল, অজানা মানগুলো বসাই দিছি। এখন তোমার যে কাজটা করবে, এই কাজটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা বের করতে পারবা? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম। আমি মনে হয় ত্রিভুজের স্লোপগুলো দেখাইছিলাম তোমাদের কোনো একটা ক্লাসে, যদি না বুঝতে পারো ওখান থেকে দেখে নেবা। এই অ্যাঙ্গেলটা তুমি বের করো, অ্যাঙ্গেলটা কত আসে। এই অ্যাঙ্গেল বের করার জন্য সূত্র হয়েছে, এটা যদি থিটা ধরি, আমি যেখানে যদি থিটা ধরি কিংবা একটা অ্যাঙ্গেল ধরি, মনে করি এটা বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার সূত্র হয়েছে ট্যান, এই অ্যাঙ্গেলটা বের করার সূত্র হয়েছে ট্যান বিটা ধরলাম আমি, ট্যান বিটা যে লম্ব ভাগ ভূমি বা 3/4। তাহলে এখান থেকে বিটা চলে আসবে, এখান থেকে বিটা চলে আসবে তোমার 36.87 ডিগ্রি, 36.87 ডিগ্রি। এটা আমরা 36.87 ডিগ্রি জানি। তাহলে এই যেটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.87 ডিগ্রি। এখন আমাদের কাজ হচ্ছে এটা ফ্রি বডি করতে হবে। ফ্রি বডি করতে গেলে আমরা কী করবো আমি দেখাই। ফ্রি বডি করতে গেলে প্রথমে এখানে কাটতে হবে, এই যেখানে
এখানে কাটতে হবে, এখানে কাটতে হবে, এখানে কাটতে হবে, এখানে কাটতে হবে, আর এখানে কাটতে হবে। তাহলে ফ্রি বডি হয়ে যাবে দুইটা, একটা হচ্ছে বি জয়েন্ট একটা ফ্রি বডি হবে, আর এ জয়েন্ট একটা ফ্রি বডি হবে। তাহলে প্রথমে আমরা এ জয়েন্টের ফ্রি বডিটা করি, তারপর বি জয়েন্টেরটা করি। এ জয়েন্টের ফ্রি বডিটা দেখতে এরকম হবে, মাইকে ফেলতেছি। এ জয়েন্টের ফ্রি বডি হবে, এ জয়েন্টের একটা ফ্রি বডি করি। এ জয়েন্টের ফ্রি বডি দেখতে এরকম হবে, সোজা নিচের দিকে হবে একটা, তারপরে সোজা এই দিকে একটা বল, আর এই দিকে হবে একটা বল। দেখো বুঝতেছো কিনা? এদিকে হবে একটা, সোজা নিচের দিকে হবে একটা, আর এইদিকে হবে একটা। এদিকে আসলে আরেকটা আছে, যেমন এইটা, এটা কিন্তু এই যে এটার সাথে, ভূমির সাথে, এইটার সাথে, কারণ একটা তার কাটতে দুইটা বল হয় না। কিন্তু আমরা বলছি যে এইরকম এই জিনিসগুলো বাদ দিব, এটা আমাদের কাজে লাগবে না। এই যে এই পাশেরটা, এই যে এইটা, এটা আমাদের কাজে লাগবে না, তাহলে আমরা বাদ দিয়ে দিলাম এটা। আচ্ছা, তাহলে এটা এইগুলো কোনগুলো দিয়ে দিই। এখানে দেখো একটা কোণ আছে, এই যে কোণটা, আর এগুলোর নাম দিয়ে দিই একটা। আমি ফ্রি বডিটার মার্কিং করে ফেলি। এখানে দেখো এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, যেটা 60 ডিগ্রি। এটার নাম আমি দিলাম টিএবি। টি টান, এবি তারের টান, তাহলে এবি, টিএবি। এই যেটা দেখো, যেটা এবি, টি এবি, ঠিক আছে। আর এটার নাম দিলাম টিএই, এটা কি টি এ ই। আর এটা হচ্ছে 294.3 নিউটন। এতে ফ্রি বডি হয়ে গেছে। এটা কার জয়েন্টের, কোন জয়েন্টের ফ্রি বডি? এ জয়েন্টের ফ্রি বডি। এখন আমরা বি জয়েন্টের ফ্রি বডি করব। বি জয়েন্ট এটা, একটা যাবে এইদিকে, আরেকটা যাবে ওইদিকে, আরেকটা যাবে এইদিকে, একটা যাবে এইদিকে। আমি আঁকি, আঁকলেই তুমি বুঝতে পারবা। এই বি জয়েন্টের একটা যাবে তোমার এইদিকে, আরেকটা যাবে তোমার ওই দিকে, এই যে এইদিকে, আরেকটা যাবে তোমার এইদিকে, এই যে এইদিকে। ঠিক আছে, আমি মার্কিং করে ফেলি। এইদিকে একটা বল হবে, এইদিকে একটা বল হবে, আর এইদিকে একটা বল হবে। আচ্ছা, আমি মানগুলো বসাই দিই। এই মানটা হবে, এই মানটা হবে টিবিসি, এর মান হবে টিবিসি, এই যে এটা বিসি, টিবিসি। আর এটা হবে টিবিডি, এটা টিবিডি, এটা হবে টিবিডি, বুঝো না? এই যে বিডি। আর এটা হলো টিএবি, এই টিএবি, এই যে এখানেও ছিল একটা টিএবি, এই যে এটা, এই তারটা কাটছে পর দুইটা হবে না, এটা এদিকে হবে একটা আর এদিকে হবে একটা, এটাও টিএবি, এটাও টিএবি, তাহলে এটা হবে টিএবি, টি এ বি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমরা বের করছিলাম, মনে আছে নাকি? দেখো এই অ্যাঙ্গেলটা আমরা বের করছিলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.87। ওই যে ট্যান দিয়ে বের করলাম, যে ট্যান বিটা ইজ ইকুয়াল টু 3/4, অঙ্কে শুরুতে বের করলাম। এটা 36.87 ডিগ্রি, এটা 36.87 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা হবে তোমার 60 ডিগ্রি, এই যেটা। এটা কীভাবে 60 ডিগ্রি হয় একটু দেখাচ্ছি আমি। অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে এই যে এইটা যদি 60 ডিগ্রি হয়, যেটা 60 ডিগ্রি হলে, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, এই যেটা। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, এই যেভাবে দিচ্ছি এটা 60 ডিগ্রি। তাহলে আমাদের দুইটা ফ্রি বডি হয়ে গেছে না? দুইটা ফ্রি বডি। আমি অঙ্ক করা শুরু করব, মানে ত্রিভুজ আঁকবো আর কি। কিন্তু আমরা কোন ফ্রি বডির দিকে অঙ্ক করব আগে, এটাকে দেখো। আমরা আসলে পয়েন্টটা দিয়ে দিলে ভালো হতো, আমি দিয়ে দিতেছি পয়েন্টটা। ফ্রি বডি আসলে আমরা এই জয়েন্টটাই, এটা এ জয়েন্ট না, এ জয়েন্টের ফ্রি বডির থেকে অঙ্ক করব আগে। এটা হচ্ছে বি জয়েন্ট। বি জয়েন্ট থেকে আমরা অঙ্ক করবো না। কেন করবো না? কারণ বি জয়েন্টের তিনটা বলে দেখো, তিনটা বলে কোনোটা আমি জানি না। এই টিবিসি জানি না, টিবিডি জানি না, এমনকি টি এ বিও জানি না। কিন্তু এখানে কিন্তু আমরা জানি টি এ বি জানি না, টি এই জানি না, কিন্তু এই যে এটা জানি 294.3 নিউটন জানি।
তাহলে যেখানে জানা মান আছে ওখান থেকে আমরা অঙ্ক করব। তাহলে এই চিত্রটা আমি একটু দূরে সরাই রাখি, এই চিত্রটা আমি একটু দূরে সরাই, আমি এইটা দিয়ে অঙ্ক করবো। এটা এখানে রেখে দিলাম, পরে একটা কাজ করতেছি, আর একটু জায়গাটা একটু খালি করি এখানে। এখন আমাদের কাজ হয়েছে এটা থেকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, এটা থেকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। আচ্ছা, ত্রিভুজ অঙ্কন করতে গেলে তোমার একটা বলকে, যে কোনো একটা বলকে উল্টা দিতে হবে, যে কোনো একটা বলকে উল্টাই দিতে হবে, তাই না? যে কোনো একটা বলকে উল্টা দিতে হবে, লব্ধি করতে হবে, তারপরে একটা বলকে ট্রান্সফার করতে হবে। তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এইটা যদি তুমি উল্টায় দাও তাহলে ত্রিভুজটা সহজে হয়ে যাবে। কারণ এটা উল্টাই দিলে, এই যে টি এ বলটাকে উল্টাই দিতে এইদিকে দেই, তাহলে এই যে টি এ বি আর এটা দুইটা মিলে 60 ডিগ্রি কোণে থাকবে। এইটাকে যদি উল্টাই আমি, এইটাকে উল্টাইলে এটা এইদিকে যাবে, এইদিকে গেলে এইটার উল্টাটা আর এই টি এ বি দুইজন পরস্পর 60 ডিগ্রি কোণে থাকবে, তাহলে একটা অ্যাঙ্গেল হয়ে যায় আমাদের। আমাদের চেষ্টা করতে হবে যাতে অ্যাঙ্গেলগুলা হয়ে যায়। তাহলে আমি এই টি এ কে উল্টাই দিলাম, আমি ত্রিভুজ আঁকা শুরু করলাম। আর ত্রিভুজ আঁকার সময় তুমি সবসময় বড় করে আঁকবা, মানে রেখাগুলো সবসময় বড় করে টানবা, তাহলে তোমার সুবিধা হবে আর কি। এই দেখো, আমি এইদিকে একটা রেখা টানলাম, এটা হচ্ছে টি এই রেখা, আর এইটা হচ্ছে তোমার টি কি রেখা, এই যে টি এ বি রেখা। আমি দুইটা রেখার নাম দিয়ে দিই, নাম দিয়ে দিলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে তোমার টি এই, এটা হচ্ছে টি এই, যেটা উল্টাই দিলাম আর কি। কারণ আমরা জানি ত্রিভুজের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা লব্ধি আর দুইটা বল। আর এটা হচ্ছে টি এ বি, আর এইটা পরস্পর 60 ডিগ্রি কোণে থাকবে। ত্রিভুজ অন্যভাবে তুমি আঁকতে পারো, আমি যেভাবে আঁকছি এইভাবে আঁকতে হবে তা না, 60 ডিগ্রি কোণে। তাহলে দেখো ত্রিভুজের দুইটা বাহু হয়ে গেছে। এটা হচ্ছে নর্মাল যেভাবে ছিল এইভাবে রাখছি, আর এটা উল্টা করে বসাইছি, মানে যে টি এই যেটা আছে এই যেটা, এটা উল্টা করে এখানে বসাইছি। তো ত্রিভুজের আরেকটা বাহু লাগবে, এই বাহুটা হচ্ছে এই যে এইটা, এটা সোজা বাহু না? সোজা বাহুটা এরকম সোজা করে এখান থেকে টান দিয়ে দাও, এই যে এখান থেকে সোজা, আচ্ছা এখান থেকে টান দিয়ে দিলাম, এই যে এটা সোজা বাহু, এই যে সোজা বাহুটা। আমি বাড়তি যেগুলো মুছে দিলাম, এই যে এটা বাড়তিটা মুছে দিলাম, তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল না? ত্রিভুজের আমি অ্যারো চিহ্নগুলো দিয়ে দিই, এইটার অ্যারো চিহ্ন হবে এইদিকে, টি এই অ্যারো চিহ্ন তো ওইদিকে ছিল, কিন্তু এটার উল্টা করে দিছে, এটা এইদিকে হবে। টি এ বির অ্যারো চিহ্ন যেভাবে ছিল ওইভাবেই, ওই যেটা। আর এই 294.3, এটা হচ্ছে 294.3 নিউটন, এটার অ্যারো চিহ্ন হবে নিচের দিকে, ঠিক না? আচ্ছা, ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি না? এটা 90 ডিগ্রি হইলে তাহলে এটা 30 ডিগ্রি। তা 90 ডিগ্রি ত্রিভুজ হইলে আমরা সহজে মান বের করে ফেলতে পারি। 90 ডিগ্রি ত্রিভুজ হলে সহজে মান বের করে ফেলতে পারি, এই যে লম্ব বের করতে পারি, অতিভুজ বের করতে পারি, তাই না? তাহলে এখানে আমরা এই অঙ্কটা করে ফেলি, যেটা এই পরের চিত্রে আমরা পরে যাই, যেটা আগে এটা করে ফেলি ত্রিভুজ থেকে। এই ত্রিভুজ থেকে দেখো, এইটা 60 ডিগ্রি যদি হয়, এটা 60 ডিগ্রি বিপরীত বাহু, এই যে 294.93, এটা লম্ব, আর সাতের বাহুটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। তাহলে আমাদের আসলে এখানে এই ভূমি এবং অতিভুজ দুইটা বের করতে হবে। তাহলে অতিভুজ আমরা বের করতে পারি কিভাবে? আগে প্রথমে অতিভুজ বের করবো না ভূমি বের করবো? আগে অতিভুজ বের করি। অতিভুজ বের করি, সূত্র লিখবো আমরা, যেহেতু লম্ব দেওয়া আছে, আমার দেওয়া আছে কি লম্ব না ভূমি? লম্বের সাথে লম্ব দেওয়া আছে, আর অতিভুজ বের করতে হবে। তাহলে এটা কোণ দেওয়া আছে, তাহলে এখানে সাইনের সূত্র লিখতে হবে। তোমার বুঝতে পারবা, এটা তুমি করতে থাকো, দেখবা যে বুঝবা। সাইনের সূত্র কেন লিখলাম আমি, সাইন 60 লিখলাম এখন, সাইন 60 ইজ ইকাল টু লম্ব বা গতিভুজ। আমি যদি কজের সূত্র লিখতাম তাহলে লিখতে হবে কি ভূমি বা গতিভুজ, 294.3, আর অতিভুজ কত আছে টি এ বি। অনেকের মানে সন্দেহ আছে কেন আমি কজের সূত্র লিখে দেখাই, দেখো হয় না। cos 60 ডিগ্রি ইজ ইকাল টু ভূমি বা গতিভুজ, ভূমি কত এই ভাগ টি এ বি। এটা লেখা যায়, কিন্তু এখান থেকে কোনো মান বেরোয় না। তো মান বেরোয় কি, এই cos 60 টি সমস্যার কোনো মান বেরোয় না। এই জন্য আমরা কি লিখছি এখানে, আমরা লিখছি সাইনের সূত্র।
এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার টি এ বির মান চলে আসবে। টি এ বির মান, সুতরাং টি এ বি ইজ ইকুয়াল টু, টি এ বির মান আসবে 339.82 নিউটন। 82 নিউটন, এটা একটা অ্যান্সার হয়ে গেল সাইন 60 মান বসে। তার মানে আমরা টি এ বি পেয়ে গেছি, যেটা এটা পেয়েছি তোমার 339.82 নিউটন, 339.82 নিউটন। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি জানি? অতিভুজ জানি, লম্ব জানি, এখন ভূমি দরকার। অতিভুজ জানি, লম্ব জানি, ভূমি দরকার। এখন ভূমি দুইভাবে বের করা যাবে, এই যে ভূমিটা দুইভাবে বের করা যাবে, ট্যানের সূত্র দিয়ে করা যাবে, কজের সূত্র। আমি যদি ট্যানের সূত্র লিখি তাহলে এরকম লিখতে হবে, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি। লম্ব কত? 294.3, আর ভূমি কত? টি এ ই। এখান থেকে সুতরাং টি এ ই চলে আসবে, টি এ ই চলে আসবে, কত আসে? টি এ ই আসবে 169.91 নিউটন। আচ্ছা, ইচ্ছা করলে আমরা এটারে অন্যভাবে করতে পারতাম, আমি আরেকভাবে দেখাই। আমি যদি টেনের সূত্র না লিখে কজের সূত্র লিখতাম তাও হইতো। কজের সূত্রটা কীরকম হইতো দেখাইতেছি। তাহলে লিখতে হবে কস 60 ডিগ্রি ইজ ইকাল টু ভূমি বা গতিভুজ। ভূমি কত? টি এই, আর অতিভুজ হচ্ছে 300, এই যেটা অতিভুজ 339.8। এখান থেকে টি এই চলে আসবে, টি এই ইজ ইকাল টু আসবে 169.9 নিউটন। আচ্ছা, টি এইটা আরেকভাবে বের করা যায়, ওইটা আমি করি। অনেকভাবে করা যায়, তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে সূত্র লিখবা, তোমার যেটা মন চায়। টি এইটা আরেকভাবে করা যায়, আমি যদি লিখি এই যে পিথাগোরাসের সূত্র যদি লিখি, এখানে পিথাগোরাসের সূত্র লিখলে হবে না, অতিভুজ স্কয়ার ইজ ইকাল টু, এই যে লিখি, দেখো অতিভুজ কত? 339। অতিভুজটা দেখো, এই যে এটা অতিভুজ না? তাহলে আমি লিখলাম অতিভুজ স্কয়ার মানে 339.82 হোল স্কয়ার ইজ ইকাল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার 294.3 স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে টি এ ই হোল স্কয়ার। এখান থেকে টি এর মান চলে আসবে, একই মান আসবে। টি এর মান আসবে তোমার 169.91 নিউটন। মানে তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে তুমি মান বের করতে পারো, তাই না? আমরা একটু পরিষ্কার করি চিত্রটারে। আমরা এটার মান চলে আসছে, টি এ বি চলে আসছে, টি এ ই চলে আসছে, দুইটা মান চলে আসছে আমাদের। দুইটা মান চলে আসছে। আমাদের কিন্তু আরেকটা ফ্রিবডি ছিল, ওই ফ্রিবডি থেকে ত্রিভুজ আঁকবো এখন। ওইটা আমরা রেখে দিয়েছিলাম ওই যে ওখানে, দেখো ওই যে কোনায় রেখে দিয়েছিলাম। এটা নিয়ে আসি এখন, এখানে কাছাকাছি নিয়ে আসি। এটাতে আমরা এখন ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ কিন্তু অনেকভাবে আঁকা যায়, কিন্তু তোমার চেষ্টা করতে হবে সহজে যাতে ত্রিভুজ হয়ে যায়। এখানে দেখো তিনটা মান অজানা ছিল, কিন্তু এখন কিন্তু আমরা টি এ বির মান জানি। এই যে টি এ বির মান জানি, এটা বসাই দিই। টি এ বি সমান সমান, দেখো টি এ বি সমান সমান হবে তোমার 339.82 নিউটন, 82 নিউটন। তাহলে আমাদের তিনটার মানের মধ্যে একটা মান জানা হয়ে গেছে, তাহলে আমরা অঙ্ক করতে পারবো। আর ত্রিভুজ করার জন্য যে কোনো একটা বলকে উল্টাইতে হবে, কোনটা উল্টাবা? ত্রিভুজ করতে গেলে যে কোনো একটা বলকে উল্টাই দিতে হবে, কোনটা উল্টাবা বলো? তোমাদের চয়েস। তবে আমার অভিজ্ঞতা বলে এইটার যদি উল্টায়, সোজা বলকে সবসময় উল্টানোর চেষ্টা করো, বাঁকা বলকে না। এটাও কোনাকুনি বল, এটাও কোনাকুনি বল, এটা সোজা বল। সবসময় ত্রিভুজ আঁকার সময় আমি দেখো এর আগের ত্রিভুজগুলো আঁকছি, সবচেয়ে সহজ হবে কোনটা? এই সোজা বলকে যদি উল্টাই দিই, তাহলে আমি ত্রিভুজ আঁকা শুরু করি। এই টিবিসিটাকে উল্টাই দিব, আমরা এই যে টিবিসিটাকে উল্টাই দিব। তো ত্রিভুজ আঁকি, দেখো এই যে এটা হচ্ছে টিবিসি বল,
টিবিসির সাথে আমি যে কোনো একটা বল রাখবো, কোনটা রাখবো তুমি, তোমার ইচ্ছা। আমি এটা রাখি, টিবিডিটা, এটার সাথে টিবিডি একটা বল রেখে দিলাম, এই যে টিবিডি একটা বল রেখে দিলাম। আচ্ছা, তাহলে আমি নামগুলো দিয়ে দিই, একটা হচ্ছে টিবিসি আর একটা হচ্ছে টিবিডি, না সরি এটা হবে না, এটা একটা হচ্ছে টিবিসি, এটা হচ্ছে টিবিডি, এটা হচ্ছে টিবিডি, আর এটা হচ্ছে টিবিসি উল্টা করে দিচ্ছে, এই যে টিবিসিকে উল্টা করে এই পাশে নিয়ে আসছি, এই যে এইদিকে নিয়ে আসছি, এইদিকে নিয়ে আসছি, এই যে এটা নিয়ে আসছি, এই যে এটাকে উল্টা করে এটার সাথে এটা রাখতেছি, এটার সাথে এটা রাখতেছি, তাহলে রাখলাম। এটা হচ্ছে টিবিসি, টিবিসি, আর এই টিবিসি আর টিবিডি পরস্পর অ্যাঙ্গেল হবে তোমার 36.87, দেখো 36.87। এখন ত্রিভুজের দুইটা বাহু হইলে, একটা বাহু হয়েছে এই বাহু আর একটা বাহু হয়েছে এই বাহু, ঠিক আছে, কিন্তু আরেকটা বাহু তো লাগবে আমাদের, এই যে এই বাহুটা, এই বাহুটারে যেভাবে আছে ঠিক ওইভাবে এখানে বসাই দিতে হবে। এই বাহুটা আসলে এইভাবে আছে, আমি দেখাই তোমাকে, এই বাহুটা আছে এইভাবে, এই যে এই বাহুটা, এই বাহুটার আমি যদি এইভাবে টানি, দেখো একটু বোঝার চেষ্টা করো, এই বাহুটা আছে এইভাবে, এই যে এত ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে নিচের এক্সকের সাথে, এই যে এটার সাথে আমি চিন্তা করি, যদি এটা আর এটা একই তো, তাই না, এটার সাথে 60 ডিগ্রি অথবা এটার সাথে 60 ডিগ্রি কোণে আছে, তাই না, তার মানে এই যে অক্ষটা আমরা পাইতেছি যে এটার সাথে 60 ডিগ্রি কোণে বসাবো, এইটারে এই বাহুটারে এখানে বসাবো, এটা এক্স অক্ষ ধরো, এই যে এটা এক্স অক্ষ ধরো, এটার সাথে এটা কত ডিগ্রি কোণে আছে, এখানে তো 60 ডিগ্রি, এখানে মানে আমি এখানে নিয়ে নিচ্ছি আর কি, তাহলে এটা 60 ডিগ্রি, এটা এই বলটা এই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে, মানে এটা যদি আমি এক্স অক্ষ হিসেবে মনে করি, তাহলে এটার সাথে কি ডিগ্রি কোণে আসে, 60 ডিগ্রি কোণে, তাহলে 60 ডিগ্রি কোণে বসাই দেয়, দেখো যেরকম, এই যে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করি, ওই কালার দিয়ে করি, এখান থেকে 60 ডিগ্রি কোণে বসাবো, হ্যাঁ এই যে এটা বাড়তি অংশটাকে মুছে দিলাম। তোমরা যতই সোজা মনে করতেছো এটা অনেক সোজা মনে হচ্ছে আমি যখন করাচ্ছি, কিন্তু আসলে প্রথম যখন তোমরা একা একা করবা তখন দেখবা যে তুমি মিলতেছে না, বা কিভাবে তুমি মানে করে ফেলতেছো। এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি না, এই যে 60 ডিগ্রি ছিল, যেটা এটা 60 ডিগ্রি, মানে এটা 60, তাহলে এটা 60 ডিগ্রি, আর এই বলটার মান হয়েছে তোমার টি এবির মান হচ্ছে 339.339.82 নিউটন, ঠিক আছে, বুঝছো তো। অ্যারোসন্ডাগুলো একটু বসাই দিই, অ্যারোসন্ডাগুলো হবে, দাঁড়াও, অ্যারোসন্ডাগুলো হবে 339 অ্যারোসন্য, এই টিবিডির অ্যারোসন্য এইদিকেই আছে, টিবিডির অ্যারোসন্য এইদিকে, টিবিসিটা ছিল বাম দিকে, এটার অ্যারোসন্য এখন ডান দিকে হবে, কারণ উল্টাই দিছি এটারে। আর 339.82, এই 339.82 আসলে টিএবি, এটা অ্যারোসন্নের নিচের দিকে, এটা নিচের দিকে দিয়ে দিলাম, এটার অ্যারোসন্য নিচের দিকে। আমাদের ত্রিভুজ হয়ে গেছে, অ্যারোসন্য দিয়ে দিছি, কিন্তু ত্রিভুজের কোণ হয়েছে তিনটা, না একটা কোণ এইটা আর একটা কোণ এইটা, তাহলে এই কোণের মান আমাদের বের করতে হবে। এই কোণ কি 90 ডিগ্রি হবে? অনেকের মানে ধারণা যে 90 ডিগ্রি হয়ে গেছে, আসলে 90 ডিগ্রি না, এইটা হবে তোমার 180 থেকে বিয়োগ দাও, 180 থেকে তিনটা কোণের সমষ্টি 180 মাইনাস এই 36.87 মাইনাস করা 60, 180 মাইনাস 36.87 মাইনাস কত 60, দেখো তো কত আসে বিয়োগ দিয়া, 180 মাইনাস 36.87, 180 মাইনাস 36.87 মাইনাস 60, তাহলে এটা আসবে 83.13 ডিগ্রি, এটা আসবে 83.13 ডিগ্রি, 83.13, তাহলে আসবে 83.13, 90 ডিগ্রি না কিন্তু এটা, কিন্তু এর আগে আমি যতগুলো অঙ্ক করছি এর আগে এই আজকে সবগুলো কিন্তু 90 ডিগ্রিতে ছিল, তাই না, 90 ডিগ্রি থাকলে কিন্তু একটা সুবিধা হয়,
90 ডিগ্রি থাকলে কি সুবিধা যে আমরা এটারে ওই যে সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু ভূমিবাহক ত্রিভুজ সাইন থিটার সমান লম্ববাহক ত্রিভুজ কিংবা পিথাগোরাসের সূত্রতে করতে পারি, কিন্তু এটাকে তো আর 90 ডিগ্রি নাই, এটা পিথাগোরাসের সূত্রতে করা যাবে না। এটা করতে হবে ত্রিভুজের সাইন সূত্রতে করতে হবে। কোটাতে করতে হবে? ত্রিভুজের সাইন সূত্রতে করতে হবে। তো ত্রিভুজের এইটার জন্য ত্রিভুজের সাইন সূত্র আমি লিখে ফেলি। এটার জন্য ত্রিভুজের সাইন সূত্র লিখি। সাইন সূত্রটা হচ্ছে এরকম, যে একটা বল বাঁক বিপরীত কোণের সাইন, এই টিবিডি এর বিপরীত কোণ কত 60 ডিগ্রি, তাহলে টিবিডি বাঁক সাইন 60 ডিগ্রি, টিবিসি বাঁক সাইন 83.13 ডিগ্রি, ঠিক আছে, 83.13 ডিগ্রি। আর একটা হচ্ছে 339.82 বাঁক সাইন এত। তাহলে আমি যদি লিখলে এরকম হবে, দেখো আমি লিখে ফেলতেছি নিচে টিবিডি, ওই অনেকটা ল্যামি সূত্র যেরকম লেখো এরকম আর কি, টিবিডি বাঁক সাইন 60 ডিগ্রি ইজ ইকাল টু টিবিসি বাঁক সাইন 83.13 ইজ ইকাল টু এই যেটা 339.82 বাঁক সাইন, এইটা 339.82 বাঁক সাইন 36.87। আচ্ছা, এটা এখানে লেখা হয়েছে, দেখো এই যে বিবিধ ত্রিভুজের সাইন সূত্র, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এখানে করা হয়েছে, এই যে এটা করা হয়েছে, এটার সাথে মিলে নাকি দেখো, এখান থেকে টিবিসি আর টিবিটি দুইটাই মান বের করছে, দেখো একটা টিবিসি বের করছে, এই যে এইটা আর এইটা সমান সমান ধরছে, প্রথমটা ইজিক্যাল টু শেষটা লিখছে, ইজিক্যাল টু লিখে একটা মান বের করছে, আবার দ্বিতীয়টা ইজিক্যাল টু শেষটা লিখে একটা মান বের করছে, দুইটা মান চলে আসছে। এইটুকু তো সহজ, তাই না? ত্রিভুজ মূল সমস্যাটা হচ্ছে ত্রিভুজ বানানো। ত্রিভুজ যদি তুমি বানাইতে পারো তাহলে বাকি অঙ্কটা তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে ত্রিভুজ বানায় ফেলবা, ঠিক আছে? ত্রিভুজ বানাই ফেললে বাকি অঙ্কটা তুমি নিজেই তুমি পারবা। আমি ত্রিভুজ বানানো শিখাই দিচ্ছি তোমাকে এখানে। তোমরা যদি মনে করো যে আমি ক্লাস নিলাম, ভিডিও ক্লাসটা হইলো, কিন্তু মনে করো দেখার পরে তুমি যদি ত্রিভুজ বানানো বুঝতেছো না, যে বিশেষ অঙ্কে মনে করো এই অঙ্কে তুমি বুঝতেছো না, তুমি কমেন্টসে জানাবে, আমি এই ত্রিভুজটা তোমার দরকার হলে আবার বানায় দেখাবো, ঠিক আছে? আমরা এখন পরবর্তী অঙ্কে যাব। আমরা এখন এই অঙ্কটা করব। এই অঙ্কটা করার আগে আমি একটু অন্য জিনিস আলোচনা করি, ঠিক আছে? আমরা এই যে লিখি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, লিখি না, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। এটা কখন লিখবো আমরা? যখন কোনো বস্তু সাম্যাবস্থায় থাকবে বা স্থির থাকবে, তাই না? মানে এইরকম বস্তুর ক্ষেত্রে লিখবো। দেখো একটা বস্তু আছে এরকম, এই বস্তুর উপর এইদিকে একটা বল আছে 20 নিউটন, এইদিকে একটা বল আছে 20 নিউটন, তার মানে এটা কি স্থির অবস্থা না? এতদিন তো আমরা এইটাই বলে আসছি যে এটা স্থির অবস্থা বা সাম্যাবস্থা। তখন আমরা লিখবো কি, সামেশন অফ এফ এক্স ফলাফল 0, ঠিক আছে? কিন্তু এখন একটা জিনিস আমি তোমার দেখাবো। ধরো একটা বস্তু এখানে ছিল, এটা আমি পরে বলতাম অবশ্য, কিন্তু আজকে একটু সুযোগ পেয়ে বলে দিলাম। এখানে ছিল এই বস্তুটা, এই বস্তুটা এখানে বেগে ছিল তোমার ভি বেগে চলতেছিল, মানে 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। এটা কিছু সময় পরে চলতে 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 এখানে যাবে, এখানে যাওয়ার পরে তার বেগ, এখানে যাওয়ার পরে তার বেগ 20 মিটার পার সেকেন্ডই হবে, 20 মিটার পার সেকেন্ড হবে। আচ্ছা এখন বলো দেখি, বস্তুটি স্থির না চলন্ত? চলন্ত, কারণ বস্তুটা জায়গা পরিবর্তন করছে, নিশ্চয়ই চলন্ত, তাই না? এখান থেকে বস্তুটা এখানে গেছে, চলন্ত। কিন্তু আমরা বলতে পারি এটার সমবেগে চলন্ত, সমবেগে চলন্ত আমরা এটা বলতে পারি, এই বস্তুটা চলন্ত কিন্তু এটা সমবেগে, সমবেগে চলন্ত, তাই বলতে পারি না এটা সমবেগে চলন্ত। আচ্ছা সমবেগে চলন্ত হয় তাহলে এটা ত্বরণ কত বলো? এফ ইজিক্যাল টু কত? 0। সমবেগে চলন্ত হলে এফ ইজিক্যাল টু 0। তাহলে বলো দেখি বল কত? বল বা পি ইজিক্যাল টু কত হবে? এম এফ। এটার বস্তুর ভর যদি এম হয়, বস্তুর ভর যদি এম হয়, তাহলে বল কত হবে এখানে? পি ইজিক্যাল টু এম এফ।
বলের মান কত? বল 0। মানে আমরা বলতে পারি সমবেগে বস্তু চলন্ত বস্তুর বল 0। সমবেগে চলন্ত বস্তুর বল 0, তাই না? কারণ ত্বরণ 0। তার মানে একটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারি যে সমবেগে কোনো কিছু চলন্ত হয়, মনে করো সমবেগে কোনো কিছু চলন্ত হয়, তার জন্য আমরা সামেশন অফ এফ এক্স মানে বলের পরিমাণ 0 লিখতে পারবো। কারণ বল 0, সমবেগে বস্তু চলন্ত বল 0 না, ই ইজিক্যাল টু বল ইজিক্যাল টু এম এফ। তার মানে আমরা বলতে পারি সমবেগে যদি কোনো কিছু বস্তু চলে, তাই না, তখন আমরা সেই ক্ষেত্রে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 লিখতে পারবো, যদিও সে চলন্ত। কিন্তু চলন্তটা কীভাবে চলন্ত? সমবেগে চলন্ত। তো সমবেগে চলন্ত মানে একটা সাম্যাবস্থা। সমবেগে চলন্তটাও এক ধরনের সাম্যাবস্থা। বুঝতে পারছো? এখন এই অঙ্কটা দেখো, ব্লকের ওজন, ব্লক মানে যেটা, এই যেটা ব্লকের ওজন 20 নিউটন, এর ওজন 20 নিউটন, ইয়াকে সমবেগে হোয়েস্টেড করা হচ্ছে। সমবেগে কিন্তু মানে এটা চলন্ত, ব্লকটা কিন্তু এখানে স্থির না, এটা উপরের দিকে উঠে যাচ্ছে। যে এই এফ বল দ্বারা যদি টানি, এটারে, তাহলে এটা উপর দিকে উঠবে। এই যে টাইনা উপরে তোলা, এটার বলা হয় হোয়েস্টেড করা। আমরা এর আগেও একটা হোয়েস্টিং এর একটা অঙ্ক পাইছিলাম, মনে হয় ভাষাটা পাইছিলাম। মানে হচ্ছে এটা যদি টানলে এটা কপিকল আছে, এখানে একটা মসৃণ পুলি আছে, এটা উপরের দিকে উঠবে। কীভাবে উঠবে? সমবেগে উঠবে। ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রে আমরা কিন্তু এফ এক্স ইজিক্যাল টু 0 লিখতে সাম্যাবস্থা ধরবো। এটা কি ধরবো? সাম্যাবস্থা ধরবো। আচ্ছা, এখন সাম্যাবস্থায় থিটার মান এবং এ বিতারের টান বাহির করো। বলে দিয়েছে সাম্যাবস্থা, তাই না? সাম্যাবস্থায় থিটার মান, এই যে থিটা বের করতে বলছে, এবং এ বিতারের টান বের করতে বলছে, এ বিতারের টান বের করতে বলছে। ঠিক আছে? তাহলে আমি অঙ্কটা শুরু করলাম। হ্যাঁ, আমি এইটার চিত্রটা একটা কপি করে এই পাশে নিয়ে নিই। আমরা কপি করে নিলাম এখানে। এই যে একটা চিত্র কপি করে নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, আর আমি এখানে একটা বর্ডার দিয়ে দিই এটারে, যাতে আমি এটা বাইরে অঙ্ক করবো। আমরা বাইরে অঙ্কটা করবো। তাহলে শুরু করি। আমরা ফ্রি বডি করবো প্রথমে। এই যে এটার কথা কিন্তু বলে দিছে, এই যে এখানে এটার কথা কত বলে দিছে, এটার ওজন কত? 20 নিউটন। এটা লিখে ফেলি, এটা 20 নিউটন। এটা হচ্ছে তোমার 20 নিউটন, এটা বলে দিছে। আচ্ছা, এটা 20 নিউটন হলে এই তারের মধ্যে কত টান পড়বে? এই যে তারে টান 20 নিউটন পড়বে, তাই না? এই তারটা এই মসৃণ পুলির উপর দিয়ে এদিকে আসছে। দেখো, আবার দেখি, এই তারটাই মসৃণ পুলির উপর দিয়ে এখানে আসছে। তাহলে বলো দেখি এই তারের টান কত হবে? এটা যদি পুলিটা যদি মসৃণ হয়, তাহলে এটা টানও 20 নিউটন হবে। তাহলে আমরা বলতে পারি এফ ইজিক্যাল টু 20 নিউটন। এই যে এফ ইজিক্যাল টু 20 নিউটন। এটা 20 নিউটন, এটা 20 নিউটন। কিন্তু এই তারটা কিন্তু আলাদা। এই যে এই তারটা কিন্তু আলাদা তার। ঠিক আছে? এই তারটাও আলাদা তার। এই তারের টানটা আমাদের বের করতে হবে, এবি তারের টান বের করতে বলবে, তাই না? তাহলে আমরা এই অঙ্কটা এখানে ফ্রি করবো। এই যে এখানে কেটে দিব, এখানে কেটে দিব, এখানে কেটে দিব, আর এখানে, তাই না? তাহলে ফ্রিবডিটা দেখতে এরকম হবে। আমি এঁকে ফেলি। ফ্রিবডিটা দেখতে হবে সোজা নিচের দিকে হবে একটা 20 নিউটন, এই যেটা। আর এইদিকে থিটা ডিগ্রি কেন হবে একটা 20 নিউটন, এই যেটা। আর এই দিকে হবে একটা এইদিকে একটা থিটা ডিগ্রি কোণে 20 নিউটন, এই যেটা। আর এইদিকে এই যে ওয়াই অক্ষ আছে না, এই যেখানে, এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের সহিত 30 ডিগ্রি কোণে একটা বল আছে টিএবি, এই যেটা। এটা কিন্তু ওয়াই অক্ষের সহিত 30 ডিগ্রি কোণে। এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। কিভাবে? এই যে আমি দেখো এখানে ডাইনে দেখাইতেছি, এই যে সোজা এদিকে যদি একটা রেখা টানি, তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি না? একান্তর কোণ হিসেবে এটা 30 হলে এটা 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এখন আমি বলের মানগুলো একটু বসায় দিই।
এইটা হচ্ছে তোমার 20 নিউটন, এটা 20 নিউটন, এটাও 20 নিউটন, আর এইটা হচ্ছে তোমার টিএবি, টি এ বি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমাদের মূলত এই অঙ্কে এই টিএবি বের করতে হবে এবং এই থিটাটা বের করতে হবে। তাহলে এখানে তিনটা বল আছে, এই একটা বল, দুইটা বল, তিনটা বল। তিনটা বলের জন্য আমরা ত্রিভুজ এঁকে ফেলবো, আমরা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখন ত্রিভুজ অঙ্কন করব। আচ্ছা, আমি বলছিলাম যে ত্রিভুজ অঙ্কন করার সবচেয়ে সহজ বুদ্ধি হয়েছে তিনটা বলের মধ্যে যেটা সহজ সোজা বল যেটা, তাকে উল্টাই দিতে হবে, তাহলে তোমার ত্রিভুজটা সহজ হবে। এখন ধরো তিনটা বলের মধ্যে টিএবি কোনাকুনি আছে, এই 20 নিউটন কোনাকুনি, এই 20 নিউটন আছে, এই 20 নিউটন আছে সোজা ওয়াই অক্ষে। তাহলে আমি ত্রিভুজ আঁকার সময় এই 20 নিউটনকে উপর দিকে উঠাই দিব। আমি 20 নিউটনকে উপর দিকে উঠাই দিই, এই যে এখান থেকে 20 নিউটন নিচের দিকে আমরা দিব কোন দিকে, উপর দিকে দিলাম, এই যে উপর দিকে। বড় করে দাও, পরে ছোট করা যাবে। 20 নিউটন যদি উপর দিকে উঠাই দিই, মানে এই যে আমি এইটা করছি এখানে, আমি এই চিত্রে একটু বোঝানোর চেষ্টা করি। এই যে 20 নিউটন আছে না, এটার উপর দিকে উঠাই দিচ্ছি, এই যে এটা, এই যে এই 20 নিউটন বলটাকে উপরে উঠাই দিচ্ছি। তাহলে 20 নিউটন আর টিএবি দুইটা বাহু হয়ে গেছে ত্রিভুজের, আর অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি। এই টিএবি একটা বাহু, 20 নিউটন একটা বাহু, আর অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি। বুঝতেছ? আমি তাহলে এই 20 নিউটনটা উঠাই দিছি, আর এটা টিএবিটা বসাই দিই এখানে, এই যে টিএবিটা বসাই দিলাম, টিএবিটা বসাই দিলাম। তাহলে আমাদের দুইটা বাহু হয়ে গেল, এই একটা বাহু আর এই একটা বাহু, তাই না? আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই 20 নিউটনটা যেটা আছে, 20 নিউটনটা কিন্তু এখানে ওয়াই অক্ষে থিটা ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা বলতে পারি এইটাও কিন্তু থিটা ডিগ্রি কোণে আছে, যেটা 20 নিউটন, এইটাও কিন্তু থিটা ডিগ্রি কোণে, তার মানে ওয়াই অক্ষে থিটা ডিগ্রি কোণে, তাই না? এখন ত্রিভুজের দুইটা বাহু তো হয়ে গেছে, একটা বাহু আর এইটা বাহু। আমি বাহুগুলোর নাম দিই, নাম দিলে তোমার প্যাচ লাগবে না, আমি বাহুগুলোর নাম দিয়ে দিই। এটা হচ্ছে টিএবি বাহু, টিএবি, আর এটা হচ্ছে 20 নিউটন যেটা উল্টা করছি, আর এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। আচ্ছা, ত্রিভুজের দুইটা বাহু হয়েছে, আরেকটা বাহু লাগবে, আরেকটা বাহু হয়েছে এই বাহুটা, এই বাহুটা বসাবো আমরা, এই 20 নিউটন, এই বাহুটা বসাবো, এই বাহুটা বসাবো ওই ওয়াই অক্ষের সহিত, এই যে ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষের সহিত থিটা ডিগ্রি কোণে। তার মানে এটা যদি ওয়াই অক্ষ চিন্তা করি, এটা যদি ওয়াই অক্ষ চিন্তা করি, তাহলে এটা হবে, এইটা আমি সোজা যদি টানি, এই যে এরকম, এই যে এরকম, এটা এটা কত ডিগ্রি কোণে বসাইছি, এই অ্যাঙ্গেলটা থিটা ডিগ্রি কোণে, এই যে, এই যে এটা থিটা ডিগ্রি কোণে, তাহলে এটা হচ্ছে থিটা ডিগ্রি কোণে, এটা থিটা না, থিটা। আমি বাড়তি অংশগুলো মুছে দিই, যে এটা বাড়তি অংশ ত্রিভুজের, এই যে বাড়তি অংশটা মুছে দিই, এটা ত্রিভুজের অংশ না, এটা থিটা ডিগ্রি কোণে, তাই না? এখন নাম দিয়ে দিই, এটার নাম হয়েছে তোমার, এই যে এটা হয়েছে, এইটাও কিন্তু 20 নিউটন, 20 নিউটন। এখন আমরা এর চিহ্নগুলো দিয়ে দিই। এই 20 নিউটন ছিল নিচের দিকে, যেটা এই 20 নিউটন মানে এই 20 নিউটন নিচের দিকে, এটা হবে উপরের দিকে, তাই না? এটা উপরের দিকে। আর টিএবি ছিল এই দিকে, আর এই 20 নিউটন ছিল এই দিকে। হয়ে গেছে? এখন দেখো, আমাদের কিন্তু ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেল দরকার, আমাদের দরকার ভিতরের অ্যাঙ্গেল। ভিতরের অ্যাঙ্গেল আমরা বের করব। এইটা, এই বাইরের কোণটা যদি থিটা হয়, তাহলে এইটা অবশ্যই 180 মাইনাস থিটা। আর টোটাল যদি 180 হয়, তাহলে 180 থিটা বাদ দাও, তাহলে এটা হবে 180 মাইনাস 180 মাইনাস থিটা। ঠিক আছে? এটা 180 মাইনাস থিটা, আর এটা 30 ডিগ্রি। এই কোণটা আমাদের লাগবে এখন। এই কোণটা বের করার জন্য টোটাল কোণ এসে 180 ডিগ্রি, 180 থেকে যদি 30 আর এটা বাদ দিই, তাহলে এটা পাওয়া যাবে। তাহলে আমি বের করি, দেখো, তাহলে 180 মাইনাস 30 ডিগ্রি মাইনাস 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, মানে এই 180 থেকে দুইটা গুণ বাদ দিলাম, তাহলে এখান থেকে থাকে তোমার, দেখো, 30, না না সরি, এটা হবে থিটা মাইনাস 30 হবে, এই কোণটা হবে তোমার থিটা মাইনাস 30।
এই কোণটা হবে থিটা মাইনাস 30। এখন ত্রিভুজের আমরা সব কিছু জানা হয়ে গেল, ত্রিভুজের সব কিছু জানা হয়ে গেছে, তিনটা কোণ তিনটা বাহু। এখন আমরা শুধু সাইন সূত্র প্রয়োগ করলে অঙ্ক হয়ে যাবে, তাই না? সাইন সূত্র প্রয়োগ করি, দেখো এখানে লেখছে, দেখো এই যে সাইন সূত্র করে আছে টিএবি, এই যে টিএবি ভাগ সাইন 180 মাইনাস থিটা, এই যে টিএবি ভাগ সাইন 180 মাইনাস থিটা। তারপরে কোনটা লিখছে 20, এই যে এই 20টা লিখছে 20 ভাগ সাইন 30, এই যে 20 ভাগ সাইন 30 ইজিক্যাল টু 20 ভাগ 20 ভাগ সাইন থিটা মাইনাস 60 হবে না, এটা থিটা মাইনাস 30 হবে। দেখো তো এটা হিসাব করে কত আসে, থিটা মাইনাস 30 হয় কিনা। মনে হয় এখানে একটু ভুল আছে, দেখো এই যে এখানে একটু একটু দেখো তুমি এখানে ভুল আছে কিনা। এই যে এটা 60 হয় না 30 হয়, দেখো একটু এইটা, বুঝছো? এই যে এইটা, এই অংশটা মনে হয় ভুল আছে, এটা মনে হয় 30 হবে। ঠিক আছে, বসাই দিলে এখানে দেখো থিটা মান চলে আসবে। এই যে আবার বসাইলে ওই যে এটার এটা সমান সমান লিখে একটা মান বের করছে, এটার এটা সমান সমান লিখে একটা মান বের করছে, এটার এটা সমান সমান লিখে একটা মান বের করছে, দুইটা মান হয়ে যাবে। আমার মনে হয় তোমরা আসলে ত্রিভুজ আঁকার পরে বাকি অঙ্কটা তো সহজ, তাই না? আর ত্রিভুজ আঁকার পর তো তোমার ঝামেলা। আমি ত্রিভুজটা এখানে আঁকা দেখাইলাম, তোমরা একটা প্র্যাকটিস করবা, বেশি করে প্র্যাকটিস করবে, বিশেষ করে ত্রিভুজের অ্যাঙ্গেলগুলো বের করা। অনেকে হয়তো মনে মানে এরকম ভাবতেছ ত্রিভুজ আমি করবো না, তাই না? কিন্তু সামনে আমরা অঙ্ক করবো, আরও অঙ্কের মধ্যে ত্রিভুজ লাগবেই, কিছু কিছু অঙ্ক আছে ত্রিভুজ লাগবেই। ঠিক আছে, যেমন এই যে অঙ্কটা, পরের অঙ্কটাই করবো আমরা, এই অঙ্কটা ত্রিভুজ লাগবে, ত্রিভুজ ছাড়া হবে না। এই অঙ্কটা ত্রিভুজ লাগবেই, ত্রিভুজ ছাড়া অঙ্ক করতে পারবো না এটা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো, আগামী ক্লাসে আমরা আরও কয়েকটা অঙ্ক করব। ঠিক আছে, তো আজকের মতো খোদা হাফিজ।